গাইস এর আগে ভিডিওতে তোমরা দেখছিলাম আমরা কিন্তু বড় বড় ক্রিয়েটরস এন্ড বাইরের জন্য থাকা প্লেয়ার গুলোকে টানা 1 ঘন্টা পেজ জোন পোস্ট করে দিয়ে কিন্তু প্রায় 700 টাকার মতো প্রফিট করছিলাম। এন্ড ভাই তোমরা ওই ভিডিওতে এত পরিমাণ সাপোর্ট দেখেছো আর যেটা দেখার পর আমার মনে হলো যে আমি আরো বেশি বেশি পেজ জোন পোস্ট করে কিন্তু তোমাদেরকে আরো বেশি বেশি গিভঅ্যাওয়ে করতে পারি। আর তারপর আমি ভাবতেছিলাম যে পেজ জোন পোস্ট করে বেশি বেশি টাকা আর্ন কিভাবে করা যাবে। আর ঠিক তখনই কিন্তু আমার মনে হলো যে বাংলাদেশের প্লেয়ারদেরকে আমরা জোন পোস্ট করে দিব আর দেখবো যে কত টাকা দেয়, এবং গাইস ইন্ডিয়ান প্লেয়ারদেরকে আমরা জোন পোস্ট করে দিব দেখবো যে কত রুপি দেয়। হ্যাঁ গাইস বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে তো আমরা টাকাই নিব, বাট গাইস ইন্ডিয়ান প্লেয়ারদের কাছ থেকে আমরা নিব রুপি। আর ওইখানে কত রুপি ভাই বাংলাদেশে কত টাকা আমরা পাইতেছি সেটাও কিন্তু জানতে পারবো আজকের এই ভিডিওতে। আগের ভিডিও স্কিপ করে তোমরা যারা গিভঅ্যাওয়ে মিস করছো, বাট গাইস আজকের ভিডিও কোনো প্রকার স্কিপ করিও না, কারণ গাইস বুঝতে পারতেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং লেভেলে হইতে যাচ্ছে। তাই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিও দেখা শুরু করে দাও। গাইস প্রথমে আমরা নিয়ে আসবো একজন বাংলাদেশি প্লেয়ার, আর যাকে ভাই আমরা জোন পোস্ট করে দিব আর তার বিনিময়ে সে আমাদেরকে দিব অনেক অনেক টাকা। আর এখন যদি আমরা অলরেডি থেকে প্লেয়ার নিই তাহলে গাইস ওরা কিন্তু আমাদেরকে অত বেশি টাকা দিবে না, এবং গাইস না দিও কিন্তু চলে যেতে পারে। আর তাই আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে আনবো এমন একটা ক্রিয়েটর যার চ্যানেলে ভাই অনেক অনেক সাবস্ক্রাইবার, আর তাকে আমরা জোন পোস্ট করে দিব আর তার বিনিময়ে সে কিন্তু আমাদেরকে খুশি হয়ে দিবে অনেক অনেক টাকা। হ্যালো বিগ ফ্যান ভাই। এন্ড ভাই ভয়েস শুনে তো অলরেডি বুঝেই গেছো যে আমাদের গ্রুপে কে আছে। হ্যাঁ গাইস এক্সটি আলাদিন ভাই, যার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ভাই 1,42,000 প্লাস। এন্ড এরপরে কিন্তু আমি তাকে মেসেজ করে দিই আলাদিন ভাই জোন পোস্ট লাগবে, আর তখনই কিন্তু সে রিপ্লাই দিয়ে দেয় হ্যাঁ লাগবে, এবং এর সাথে আরো জিজ্ঞেস করে পার ম্যাচ কত, মানে সে কিন্তু বুঝে গেছে যে আমরা ভিডিওতে আছি, তাই গেছে আমি লিখে দিই তুমি যা দাও। আর ভাই বুঝতে পারতেছো এত বড় ক্রিয়েটর তার মানে গেছে টাকা দিলে কিন্তু কম দিব না, অনেক বেশি টাকাই দিব, তাই গেছে আমি কিন্তু লিখে দিছি যে তুমি যা দাও। এন্ড তার কিছুক্ষণ পরে কিন্তু সে লিখে দিছে ওকে স্টার্ট দাও। এন্ড এরপরে কিন্তু আমাদের মেসেজ স্টার্ট হয়ে যায়, আর মেসেজ আসার সাথে সাথে গেছে আমি কিন্তু কোনো রকমের জিপ গাড়িটা ম্যানেজ করে নিয়ে কিন্তু টোকেন বাড়ি দিতেছিলাম। আর এখানে দেখো গাইস 2 নম্বরে কিন্তু কিল করে ফেলছে আলাদিন ভাইয়ের অবস্থাও কিন্তু খারাপ, হেলপের অবস্থা পুরাই খারাপ। তারপরে গেছে আমি কিন্তু দেরি না করে টোকেন কালেক্ট করতেছিলাম অতি দ্রুত, কারণ গাইস বুঝতে পারতেছো এত বড় ক্রিয়েটর তার মানে গেছে জোন পোস্ট করে দিয়ে যদি মানে একটু খুশি করতে পারি তাহলেই ভাই বুঝতে পারতেছো মানে আমাদেরকে বেশি বেশি টাকা দিবে। এন্ড তাই গেছে এখানে কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, আমি কিন্তু অনেক টোকেন কালেক্ট করতেছিলাম। আর এর পরে কইটা যে গাইস আমার সাথে আকাম দেখো গাইস আমার নাকি হিটলিস্ট মেরা দিছে ভাই, জোন পোস্টার কেউ হিটলিস্ট মারে এটা কোনো কথা ভাই? কি বলবো, এনিমির হয়তো ধারণাই নাই যে আজকের ম্যাচে আমি হচ্ছে কি আলাদিন ভাইয়ের জোন পোস্টার। আর গাইস আমরা কিন্তু আমাদের আগের পেট জোন পোস্টার ভিডিওটাতে বলছিলাম যারা হচ্ছে কি ফুল ভিডিওটা দেখে তারপর হচ্ছে কি কমেন্ট করবে শুধুমাত্র তাদের থেকে 4 জনকে আমরা উইকলি গিভওয়ে দিব। আর ফুল ভিডিও দেখছে না দেখে না সেটা কিন্তু আমি বোঝার জন্য বলছিলাম যে ভিডিওর মাঝখানে আমি এমন একটা কিছু বলবো আর যেটা হচ্ছে কি আগে লিখে তারপর হচ্ছে কি ইউআইডি কমেন্ট করবে আর তাদের মধ্যে থেকে 4 জনকে 4টা উইকলি গিভওয়ে দিব। সো ওই ভিডিওর মাঝখানে আমি বলছিলাম যে তোমরা হচ্ছে কি যারা ওপি লিখে তারপর হচ্ছে কি ইউআইডি কমেন্ট করবে শুধুমাত্র তাদের মধ্যে থেকে 4 জনকে 4টা উইকলি গিভওয়ে দিব। সো ওইটা কিন্তু কমপ্লিট করে দিছি, মানে অলরেডি কিন্তু আমরা 4 জন উইনার পেয়ে গেছি আর 4 জনকে কিন্তু আমরা 4টা উইকলি গিভওয়ে করে দিছি। আর ভিডিও কিন্তু হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে রাখছি, তোমরা চাইলে দেখে নিতে পারো যে আমাদের আগের ভিডিওর 4 জন উইনার কারা কারা ছিল। সো এবারও কিন্তু সিমিলার হবে, মানে গাইস আজকের এই ভিডিওটাও তোমরা কোনো প্রকার স্কিপ করো না, ভিডিও যে কোনো জায়গায় হচ্ছে কি আমরা একটা জিনিস বলবো আর ওইটা হচ্ছে কি আগে লেখা তারপর হচ্ছে কি ইউআইডি কমেন্ট করতে হবে, তাহলে গাইস তোমাদের মধ্যে থেকে যে কেউ হচ্ছে কি যে কোনো ডায়মন্ড জিততে পারে। আর এখানে দেখতে পেতেছো আমি কিন্তু আলাদিন ভাইদেরকে বাইরে রিভাইভ করে দিছি কোনো রকমে। ভাই আমার কাছে কিন্তু অত বেশি টোকেন নাই গাইস, আমাদের কিন্তু আরো টোকেন বাড়িয়ে দিতে হবে। দেখতে পেতেছো আমার কাছে মাত্র 1900 টোকেন, আর এনিমি এসে রাজ দিলে যাতে হচ্ছে কি তাদের সাথে ভালোভাবে ফাইট করতে পারি। দেখতে পেতেছো এখানে কিন্তু আমি নিয়ে নিছি এমপি40। আর ভাই তখনই দেখি যে এখানে কিন্তু সামনে একটা এনিমি কোনো রকমে গাইস গাড়িটা কিন্তু কভারে ছিল, তাই গেছে এখানে কিন্তু ফায়ার লাগাইতে পারে না অত বেশি, তাই হচ্ছে কি এখান দিয়ে আমরা বাইরে কিন্তু ডাইরেক্ট চলে গেছি একবারে নিচনের সাইডে। আর তখনই কিন্তু আমাদের আলাদিন ভাই এলিমিনেট হয়ে যায়। সো তাকে কিন্তু আমি রিভাইভ করার জন্য সামনের দিকে চলে আসি, আর এখানে আইসা দেখি ভাই এখানেও কিন্তু এনিমি বসে আছে আগে থেকে। আর দেখতে পেতেছো এখানে কিন্তু ভাই আমার গাড়িটা গেছে ফাইসা, মানে হচ্ছে কি গাড়িটা পিছনে মিল দিতেছি, বাট এত স্লো টানতেছিল স্পিড বুস্ট মাইরা ভাই স্লো করলে ভাই একবার বেশি স্লো হয়ে যায়, যে কোনো রকমে কিন্তু এখান দিয়ে বেরোইতেছিলাম। আর 4 নম্বর কিন্তু স্কোয়াড ওয়াইপ আউট করছে, বাট এখানে কিন্তু আমাদের 2 নম্বর ভাই শেষ, মানে বাদন ভাই কিন্তু এলিমিনেট হয়ে গেছে। আর এদেরকে রিভাইভ করার জন্য ভাই আমি স্পিড বুস্ট মাইরা যেতেছিলাম উপরের দিকে। ভাই এখানে ম্যাপের দিকে আমি খেয়ালই করি নাই, দেখো ভাই পিছনে আছে আমাদের হিটলিস্টের পাবলিক, যে আমাদেরকে প্রথমে হিটলিস্ট মারছিল ভাই, তার থেকে বাঁচার জন্য কিন্তু আমি নিচের দিকে চলে আসি। ওই দেখো ভাই সুপারম্যানের মতো ভাই গাড়ি মারি কি উল্টো উল্টো দিয়ে দিছি, এন্ড কোনো রকমে কিন্তু ভাই এখান থেকে আমরা পালায় পুলায় চলে আসি হচ্ছে কি এখানে রিভাইভ দেওয়ার জন্য। দেখতে পেতেছো এখানে আস্তে আস্তে কিন্তু আমাদের আরো একজন টিমমেট ডাউন হয়ে গেছে, মানে ভাই এখান থেকে হচ্ছে কি আমাদেরকে সবাইকে রিভাইভ করতে হবে। এন্ড ফাইনালি কিন্তু গেছে আমি কিন্তু আবারও হচ্ছে কি সবাইকে রিভাইভ করে দিছি। আর এরপর কিন্তু গেছে আমি হচ্ছে কি টোকেন বাড়ি দেওয়ার জন্য এখানে আশেপাশে খুঁজতেছিলাম যে টোকেন কোথায় আছে। আর তখনই দেখি ভাই এখানে কিন্তু বেনিমিশের কাছে একটা এনিমি, আমি কিন্তু আলাদিন ভাইকে বলতেছিলাম যে এখানে একটা এনিমি আছে এটা মারতে, আর আমিও কিন্তু কোনো প্রকার রিস্ক না নিয়ে কিন্তু চলে যাই আরো জনের মধ্যে। আর এখানে কিন্তু ভাই আমাদের টিমমেটের অবস্থা খারাপ, ওই দেখো ভাই আলাদিন ভাই ডাউন, ভাই 2 নম্বরের অবস্থা খারাপ ভাই, তাকে ও ভাই দেখো বলতে না বলতে কিন্তু সেও এলিমিনেট হয়ে গেছে। এন্ড ভাই 3 জন কিন্তু এলিমিনেট হয়ে গেছে। আর এখানে আমি বলতেছিলাম আলাদিন ভাই টোকেন দিয়ে রিভাইভ দিব নাকি লাভের রিভাইভ দিব, আর আমার কাছে অত বেশি টোকেন ছিল না, তাই হচ্ছে কি লাস্ট রিভাইভ দেওয়ার জন্য কিন্তু কিছু টোকেন রাখতেছিলাম, তাই হচ্ছে কি এখানে ভাই লাভের রিভাইভ দিছি। আর ভিডিওটা তোমাদের দেখার সুবিধাতে এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। আর গাইস এক স্কোয়াডের প্লেয়ারদেরকে বেন্ডিং মেশিন থেকে 16 বারের বেশি রিভাইভ দেওয়া যায় না, তো এখানে কিন্তু লাভের রিভাইভটা কমপ্লিট করে নিলাম। এন্ড গাইস তারপরে কিন্তু আমি চলে আসি কার্টুনিস্টিয়াতে এখানে কিন্তু টোকেন বাড়ি দেওয়ার জন্য, কারণ গাইস দেখতে পেতেছো আমার কাছে কিন্তু অত বেশি টোকেন নাই ভাই, নয়া জোন প্রসার হইলে যা হয় আর কি, মানে এতক্ষণে কিন্তু জোন প্রসার হইলে তার কাছে টোকেন থাকতো ভাই 4-5 হাজার, আর আমার কাছে ভাই টোকেন আছে মাত্র 2000। আর এটা বলতে বলতে কিন্তু আলাদিন ভাই ডাউন হয়ে গেছে, তাকে কিন্তু আমি আবারও রিভাইভ করে দিছি। আর আমি যেহেতু জোনের মধ্যে অনেকক্ষণ যাবত আছি তাই গেছে এখানে কিন্তু আমি সেফ জোনে চলে আসলাম পোসেনোকে। আর এখানে কিন্তু আলাদিন ভাই বলতেছিল যে আমার
থেকে টোকেন নিয়ে যাও, আমার কাছে অনেক টোকেন তাই গেছে, এখানে কিন্তু আমি আলাদিন ভাইয়ের কাছে চলে আসি টোকেন নেওয়ার জন্য। আর গাইস তোমরা কি করতেছো এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ওপিলে কমেন্ট করে ফেলো। দেখতে পেতেছো এখানে কিন্তু আলাদিন ভাই আমাদেরকে দিয়ে দিচ্ছে টোকেন, আর যেখানে কিন্তু ভাই 5700 টোকেন হয়ে গেছে আমাদের কাছে টোটাল। আর এরপর কিন্তু গেছে এখানে কিন্তু আমি ড্রপটা খেয়ে নিয়েছি, কারণ গেছে এখানে কিন্তু আলাদিন ভাই বলতেছিল তার নাকি ফেভারিট গান গ্রোজা, তাই হচ্ছে কি এখান থেকে গ্রোজাটা নিয়ে নিছি, আর আমি হচ্ছে কি ভাই তার গানটা নিয়ে নিছি। তারপর মনে হলো যে না এম্পোরানি আমার জন্য বেস্ট, তাই হচ্ছে কি এম্পোরানটা নিয়ে নিছি। আর এখানে কিন্তু বাদন ভাই এলিমিনেট হয়ে গেছে, তাই কিন্তু আমি যাই রিভাইভ করে দিই পসিনক থেকে। আর গেছে আমাদের কিন্তু আরো একটা ম্যাচ জোন পোস্ট দিতে হবে, সেটা হচ্ছে কি ভাই ইন্ডিয়ান প্লেয়ারের সাথে। ভাই বুঝতে পারতেছো গাইস, ভাই ওইটা কত ইন্টারেস্টিং হইবে ভাই, আমি ওইটার জন্য ওয়েটই করতে পারতেছি না আমাদেরকে কত রুপি দিব। যাই হোক গাইস ওইটা কিন্তু তোমরা দেখতে পাবা এই ম্যাচটার পরে। আর এখানে কিন্তু গাইস আমাদের মেইনলি টার্গেট হচ্ছে কি ভুয়া করতে হবে ম্যাচটা, কারণ গাইস আলাদিন ভাই কিন্তু ম্যাচের মধ্যে আইসা বলছিল যে ম্যাচটা যদি ভুয়া না করতে পারে তাহলে কিন্তু আমাকে কোনো প্রকার পেমেন্ট করবে না। আর এখানে কিন্তু বাদন ভাই আবার এলিমিনেট হয়েছে, আমি কিন্তু ভাবছিলাম যে বাদন ভাইকে আইসা হচ্ছে কি কিছুটা সাপোর্ট দিব, বাট তারাই কিন্তু এলিমিনেট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি যাই কিন্তু তাকে আবার রিভাইভ করে দেই। এন্ড এরপরে কিন্তু আমাদের 4 নম্বর টিমমেট এলিমিনেট হয়েছে, তাকেও কিন্তু আমি রিভাইভ করার জন্য পসিনকে চলে আসি। আর ভাই জোন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, আর রিভাইভ করে গেছে আমাদের হচ্ছে কি যাইতে হবে সেফ জোনে, কারণ গাইস বুঝতে পারতেছো এই জন্য কিন্তু একটু পরেই আমাদের অনেক বেশি হেল্প করবে। এন্ড ফাইনালি কিন্তু গাইস আমরা সেফ জোনে চলে আসি, আর দেখতে পেতেছো এখানে কিন্তু ভাই 9টা এনিমি এলাইভ আছে আর মাত্র, আর 9টার মধ্যে গাইস আমাদের এই 4টা আছে, তার মানে গাইস বুঝতে পারতেছো আর মাত্র 5টা এনিমি এলাইভ আছে। আর পিছন থেকে কিন্তু একটা এনিমি ভাই আমার গাড়িতে কয়েকটা ফায়ার করছে, তারপর কিন্তু আমি বলছিলাম যে এনিমিটার মারার জন্য, দেখতে পেতেছো এনিমিটার কিন্তু ফাইট করে দিছে, ওই দেখো ভাই স্কোয়াড ওয়াইপ আউট করে দিছে এখানে ভাই। তারপরে কিন্তু আমি গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, আর গাইস মাত্র 3টা এনিমি এলাইভ আছে, এদেরকে মারতে পারলে ম্যাচটা হয়ে যাবে। আর এটার ভাই ফুল ড্যামেজ দিয়ে রাখছে, তাই গেছে এখানে কিন্তু পিছন দিয়ে আইসা ভাই আমি এটারই এলিমিনেট করে দিছি। আর এখানে কিন্তু আমার ফাইট নেওয়া দেখে আলাদিন ভাই বলতেছিল এই না হলে জোন পোষার ভাই। যাই হোক গাইস এখানে কিন্তু তারপর গাইস আমি কোনো পক্ষে গাড়িটা নিয়ে নেই, এন্ড তারপর কিন্তু আমি আবারও গাড়ি দিয়ে ঘুরতেছিলাম, এন্ড দেখতে পেতেছো আমাদের কিন্তু একটা টিমে ডাউন হয়েছে, বাট তাকে কিন্তু রিভাইভ করে দিছে, আর মাত্র একটা এনিমি এলাইভ আছে, এন্ড তাকেও কিন্তু এলিমিনেট করে দিয়ে ভাই ফাইনালি কিন্তু আমরা প্রথম ম্যাচটাই ভয়ে করে ফেলছি। আর ম্যাচ যেহেতু হয়ে গেছে তার মানে গাইস বুঝতে পারতেছো আমরা কিন্তু ভাই ভরপুর টাকা পাইতেছি। চলো তাহলে ব্যাক করা যাক। এখানে গাইস ব্যাক করার সাথে সাথে দেখতে পাই যে এখানে কিন্তু আমি প্লাস পাইছি হচ্ছে কি মোটামুটি কত গাইস এখানে দেখতে, ও গাইস আমি কিন্তু 23 প্লাস পাই গেছি। আর এখানে কিন্তু সবাই ভালো কিল করছে, এখানে বিশেষ করে ভাই এখানে কিন্তু আলাদিন ভাই 4 কিল করছে। আলাদিন ভাই তুমি ভাই আরো বেশি কিল করা উচিত ছিল, আমি যদি এতবার রিভাইভ দিছি। তারপর কিন্তু আমি আলাদিন ভাইকে বলে দিছি আলাদিন ভাই টাকা সেন্ড করো তাড়াতাড়ি, তারপর কিন্তু আমি গ্রুপ থেকে লিভ নিয়ে নেই। এর কিছুক্ষণ পরেই কিন্তু হোয়াটসঅ্যাপে আলাদিন ভাইয়ের মেসেজ চলে আসে, আর যেখানে লিখে দিছে এই নো তোমার জোন পোষে খুশি হয়ে দিলাম। আর এখানে কিন্তু স্ক্রিনশটটা হাইড করে দিছি, বাট গাইস আলাদিন ভাই আমাদেরকে দিয়ে দিছে টোটাল 200 টাকা। যাক ভাই এক ম্যাচ জোন পোষের জন্য ভাই 200 টাকা দিয়ে দিছে ভাই, বুঝতে পারতেছো। এখন গাইস আমরা ইনভাইট করে দিব ভাই আমাদের ইন্ডিয়ান যে প্লেয়ারকে, যে ভাই আমাদেরকে জোন পোষ করে ভাই কত টাকাতে সেটা কিন্তু ভাই কল্পনারই বাইরে। আর সে কিন্তু ভাই আমাদের আগে থেকে গিল মেম্বার, তার আইডি নাম হচ্ছে কি লুপি এক্সএফএ। সো এখন তোমরা ভাবতে পারো ভাই সে যদি ইন্ডিয়ান প্লেয়ারই হয়ে থাকে তাহলে বাংলাদেশ সার্ভার কি করে সেটা কিন্তু একটু পরেই বলতেছি, বাট তারাই কিন্তু এখানে আমি লিখে দিছি ভাই तुमको पेड जोन पुश चाहिए भाई मुझे पेड जोन पुश चाहिए कितना रुपीस पर मैच। আর সে কিন্তু বলছে হ্যাঁ লাগবে কত টাকা পার ম্যাচ। আমি লিখে দিই তুমি जितना देना चाहती हो, মানে তুমি যত দাও। ठीक है भाई लेकिन मैच भुइया करना होगा। ভাই এই চন্দ্র বলতেছে ম্যাচ ভুয়া করা লাগবে, তারপর কি করার গাইস আমি লিখে দেই ঠিক স্টার্ট দিয়ে দাও। এন্ড এরপর কিন্তু গাইস আমরা মেসেজ চলে আসি, আর মেসেজ চলে আসার সাথে সাথে দেখতে পাই যে এখানে কিন্তু ভাই আমি অস্কার ক্যারেক্টার নিয়ে আসছি। আর তখনই মনে হলো যে না এখন ভাই সিস্টেম করছে যে চেঞ্জ করা যায় ক্যারেক্টার ম্যাচের মধ্যে থাকা অবস্থায়, তাই গেছি আমি কিন্তু চেঞ্জ করে নিছি। আর ভাই এই সিস্টেমটা ভালোই করছে। এন্ড এরপর কিন্তু গাইস আমি গাড়ি খোঁজার জন্য চলে আসি বিমান শক্তি, তার এতক্ষণে ভাই ওই চান্দু 3 কিল করে ফেলছে, ওই দেখো ভাই এখানে কিন্তু গাইস ফাইনালি কিন্তু ল্যাম্বরগিনি পেয়ে গেছে, আর নেওয়ার সাথে সাথে এই চান্দু এলিমিনেট হয়ে গেছে। আর এখানে ভাই আমার কাছে ভাই এটা কোনো কথা গেছে, আমি বলে জোন পোষ আর আমার কাছে 0 টোকেন, বাট এখানে একটা টোকেন গোলা দেখাইতেছিল, এটা নিতে গেছি। আর তখনই দেখি যে ভাই এখানে আমার গাড়ি গেছে ভাই গাঙ্গের মধ্যে, ভাই এটা কোনো কথা ভাই দেখো এই গাড়ি আর উঠাইতে পারবো, তাই গেছে এখানে হচ্ছে কি হাইটা যাই চান্দুরে রিভাইভ করে দিব। আর ভিডিওটা তোমাদের দেখার সুবিধাতে এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। আর গাইস এই মেসেজ যত ইন্টারেস্টিং ব্যাপার করতেছিল সেটা একটু পরে জানতে পারবা। এন্ড দেখো এখানে কিন্তু আরেকটা টোকেনের বক্স পেয়েছি, এখানে ভাই আমি কিন্তু পরপর টোকেন কালেক্ট করতেছিলাম, টোকেনে বাড়িয়ে দিতেছিলাম, কারণ কি আমাদের কিন্তু অনেক টোকেন লাগবে। আর এই চান্দুরে ভাই আমরা যতবার রিভাইভ দিব ততবারই হচ্ছে গিয়ে ভাই এই চান্দু কিন্তু কিল করবে প্রত্যেকবার, আর ভালো ভালো বেশি বেশি কিল করে ভাই যদি একটু খুশি হয় তাহলে গেছে আমাদেরকে কিন্তু অনেক টাকা দিবে, মানে বাংলাদেশি টাকা আর কি। এন্ড এরপর গেছে আমি কিন্তু আনাসে কোনাসে ভাই ল্যাম্বরগিনি নিয়ে হচ্ছে কি খুঁজতেছিলাম সুপারম্যানের মতো, ভাই আমি কিন্তু বাইক পাইতেছিলাম না। আর জিপ গাড়ি গেছে তোমরা তো জানো যে জোন পোষের জন্য বেস্ট, বাট ওইটা কিন্তু পাইতেছিলাম না। আর তাই এখানে গেছে আমি কিন্তু ল্যাম্বরগিনি নিয়ে টোকেন কালেক্ট করতেছিলাম। আর গাইস জানি না এই চান্দু কেমন খেলে, যদি আমরা ভুয়াটা মিস করে ফেলি তাহলে গেছে আমাদেরকে কিন্তু টাকা দিবে না, কারণ ভাই তখনই বলে দিছে যে ম্যাচ ভুয়া করা লাগবে আর কি। এন্ড দেখতে পেতেছে এখানে কিন্তু গেছে আমাদের কাছে মোটামুটি ভালো একটা টোকেন হয়ে গেছে, আর আমাদের কিন্তু অত বেশি টোকেন লাগে না। আর এখানে দেখো উপর থেকে একটা এনিমি নামতেছে, এই এনিমিটা নামতেছে, তার মানে এটার কাছে ভালো কিছু নেই, চলো এটা মাইরা দিই আমি। এখানে হচ্ছে নাইমা গেছি, আর এখানে হচ্ছে চান্দু আসবা, ও ভাই কি লেভেলের রেটাইনা দিয়ে দিছে, হকার শট দিয়ে দিছি পুরা। বাট এইটা কি হইলো ভাই, নদীর যেমন কুল কিনার নাই তেমনি ভাই আমার ভাই দেখো এখানে ভাগ্যরও কোনো কুল কিনার নাই ভাই। এখানে গাড়ি ভাই পরপর 2টা গাড়ি পড়ে গেছে গাঙ্গের মধ্যে, এখানে সুপার টুপার কিছুই মারা যাইতেছে না ভাই, বুস্ট মাইরা যে উড়াইমু তাও পারতেছি না। এখানে গেছে আমার কিন্তু 2টা ল্যাম্বরগিনি পড়ে গেছে গাঙ্গের মধ্যে। সো তোমাদের আশেপাশে হচ্ছে কি যদি কোনো উদ্ধার বা ইয়াটিয়া থাকে তাহলে হচ্ছে কি আমার জানাও কমেন্ট বক্সে। এন্ড এরপর গেছে আমরা কোনো মতে আরো একটা ল্যাম্বরগিনি ম্যানেজ করি, যেটা দিয়ে কিন্তু টোকেন বাড়ি
দিতেছিলাম আর অলমোস্ট কিন্তু আমাদের কাছে 3500 টোকেন হয়ে গেছে আর এত টোকেন কিন্তু লাগবে না যেহেতু হচ্ছে কি আমরা ডোতে খেলতেছি আর ওই চান্দু কিন্তু ভাই এখানে কিল করতেই আছে এন্ড দেখো এখানে কিন্তু ভাই আমি নেমে গেছি ফাইটের জন্য এখানে দেখো ভাই দুইটা এনিমি দাঁড়ায় আছে একটা মনে হয় নেট না একটা এলিমিনেট করে দিছে আর একটা ফুল ড্যামেজ আর তাই গাইস এখানে কিন্তু ভাই সাহস করে রাশ দিয়ে দেই আমি জোন প্রসার রইলো ভাই রাশে একবারও বট না এখানে গাইস আমি কিন্তু রাশ করে দেই এখানে গাইস আমার কাছে ক্যারেক্টার নাই এখানে কিন্তু ফুল ড্যামেজ আছে এখানে অস্কারটা মারলে এলিমিনেট হয়ে যেত বাট ফুল ড্যামেজ আছে যেহেতু রাশ করে মারে ওরে টুম টুম সাউরা আরে ভাই এলিমিনেট করে দিছি চান্দু ভাই রাইগা ফায়ার পুরাই ভাই দুইটারে কি লেভেলের মাইটি না দিছি এখানে গাইস টুমটুমে দেখো আমার চোখ ঘুরাইতেছে ভাই এটা কোনো কথা গাইস গাইস এরপর কিন্তু আমি আবার গাড়ি নিয়ে আবার কিন্তু চলে যাই সেফ জোনের দিকে আর গাইস আমার কিন্তু টোকেন ভাই কালেক্ট করে রাখতে হইব কারণ গাইস লাগতেই পারে যে কোনো টাইমে আর তার জন্য গাইস আমি চলে আসলাম বিমান শক্তির দিকে আর এখানে আসার পর গাইস আমি হচ্ছে কি ড্রপ লুট করতেছিলাম আর এগুলো ফাটাইতেছিলাম যাতে হচ্ছে কি তাড়াতাড়ি এগুলো ফুইটা যায় আর হচ্ছে কি আমি 5 লেভেলের বেসটা পাওয়া যায় মানে ম্যাক্স ওই দেখো ভাই আমার টিমে ডাউন আরে ভাই এই চান্দু এলিমিনেট হয়ে গেল কেমনে ওই দেখো আমার সামনে আছে আরে এইটাও তো ভরতেছে না এটা একটু ভালো তো হইতো আর ও গাইস ফাইনালি কিন্তু আমরা এখানে বেসটা নিয়ে নিয়েছি চলো এই চান্দুরে রিভাইভটা করে দে যেহেতু পাশেই আছে এনিমি ওই দেখো এনিমি সামনে দূরে আছে তার মানে রিভাইভ হয়ে যাবে কনফার্ম আর যেহেতু এখানে আমি আছি তাইলে ভাই এই দুইটার মাইরে দিমু ইজিলি সমস্যা নাই এখানে হচ্ছে গিয়ে আমি মেডকেটটা কইরা নিছি ও না আমার তো হেল্পই কমে নাই মানে রিপেয়ার কেটটা কইরা নিছি এন্ড এখানে দেখো গাইস একটা কিন্তু ওই পাশ দিয়ে যাইতেছে আর এই পাশ দিয়ে হয়তো আসবে এই চান্দু এখানে ঘুরে আসবে না এই দেখো আরে ভাই কি লেভেলের রেটটাই না দিয়া দিছি এই কারণে আর গাইস আজকের ভিডিওতে আমরা যত টাকা ইনকাম করছি ওই টাকা দিয়ে কিন্তু আমরা ডায়মন্ড টপ আপ করে দিব তোমাদের মধ্যে থেকে কয়েকজনকে আর কয়জনকে করতেছি সেটা কিন্তু লাস্টেই বলে দেব বাট তোমাদের মধ্যে থেকে উইনার শুধু তারাই হবে যারা হচ্ছে কি নাইস ভিডিও লেখা তারপর হচ্ছে কি ইউআইডি কমেন্ট করবে শুধুমাত্র তারাই হচ্ছে কি ডায়মন্ড জেতার সুযোগ পাবে আর এখানে কিন্তু আমার টিমমেট ভাই আবারো ডাউন হয়ে গেছে তাই কিন্তু আমি রিভাইভ করে দিতেছি এখানে পাশে থেকে ভাই এই জায়গায় আমি ভাই নিজে রিভাইভ করে দিছি দুইবার আর টোকেন ভাই আমার কাছে অনেকগুলা বাট এত টোকেন কিন্তু আমার লাগবে না এই চান্দু কিন্তু মরতেছে না ওরকম বেশি আর মল্ল ভাই আমার পাশেই মরতেছে আমি কিন্তু রিভাইভ দিয়ে দিতেছি আর গাইস এখানে জোন প্রসার হয়ে যেহেতু 5 কিল কমপ্লিট করে ফেলছি তার মানে গাইস বুঝতে পারতেছে মানে শরীরের মধ্যে একটা হিট আয়া পড়ছে তাই হচ্ছে কি ভাই এনিমি যেটা দেখতেছিলাম রাজ দিয়ে দিতেছিলাম এন্ড দেখতে পেতেছে আমি ভাই কত প্রো প্লেয়ার হয়ে গেছি মানে জোন প্রসার ক্যারেক্টার নিয়ে ভাই গাড়ি দিয়ে এনিমিটা দৌড়াইতেছি এখানে দেখো গাইস এনিমি কয়েকটা আছে তাই হচ্ছে কি এখানে ঘুরতেছিলাম যে ফাঁক ফাইলি মানে মাইরা দিমু এনিমিগুলারে এন্ড এর জন্য গাইস দেখতে পেতেছে আমি কিন্তু গাড়ি দিয়ে ভাই এখানে কিন্তু ফ্ল্যাশ বম্ব মারতেছিলাম এই চান্দুরে ড্যামেজ দেওয়ার জন্য আর দেখতে পেতেছে ভাই এখানে পিছন থেকে কিন্তু একটা আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে বাট এইটারও ফুল ড্যামেজ দিছে বাট ভাই এখানে এলিমিনেট হয়ে গেছি ভাই জোন প্রসারই শেষ ভাই ম্যাচ কি বুঝাইবো ছি ভাই আমি কামড়া করলাম কি গাইস এখানে ও গাইস দেখো এই চান্দু ভালো খেলতেছে না এখানে 6 কিল কমপ্লিট ও না 5 কিল নাকি হ্যাঁ 5 কিল কি রে ভাই নিচেরটা তাহলে কমপ্লিট হলো না নাকি বুঝলাম না তো যাই হোক এখানে কিন্তু ওই দেখো ভাই আরে ভাই ও ভাই সাহেব কি রে ভাই তো হ্যাকার গাইস দেখছো নি মানে হেডশট অনলি রেড মারছে ভাই এটা কোনো কথা গাইস কি লেভেলের মাইটি না দিছে এনিমিগুলার আর মাত্র দুইটাই এনিমি মেলাই বসে চান্দু তুমি মাইরা দিও আশা করি তুমি পারবা আর ভাই ভুয়া না আবার না মিস করে আমি জানি না ভাই আর এই চান্দু যদি ভাই ভুয়া মিস করে তাহলে তো ভাই আমার মানে পুরাই অবস্থা খারাপ হয়ে যাবে মানে টাকা টুকা যদি না দেয় তাহলে তো ভাই অবস্থা পুরাই খারাপ এন্ড দেখতে পেতেছো এখানে কিন্তু এই চান্দু আরে ভাই এখানে দেখো গাইস ওয়াল মারছে আবার আর এখানে ভাই পিছন থেকে আবার প্যারা দিতেছে চান্দু তুমি কি পারবা এটার মাইরা তো ইজি আরে ভাই ফুল ড্যামেজ খেয়ে গেছে আর গেছে এই চান্দু হচ্ছে কি আমাদের বাংলাদেশেরই প্লেয়ার বলতে পারো মানে এক সময় বাংলাদেশে ছিল বাট এখন কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে আছে আর সে যেহেতু আগে থেকে বাংলাদেশ সার্ভারে খেলে তাই হচ্ছে কি তার সাথে আমি খুব ইজিলি কিন্তু যোগাযোগ করে কিন্তু গেম প্লে করতে পারছি এন্ড তারপর গাইস দেখতে পেতেছো এখানে কিন্তু লাস্ট অন পাবলিক আছে তাকে কিন্তু রাশ করে দেয় বাট এখানে কিন্তু ভাই এখানে দেখো ভাই বুট গান দিয়ে মারতাছিল এন্ড তারপর গাইস এখানে লাগাইতে পারতেছিল না এই জন্য ভাই ফ্রি স্টাইল খেলা ট্রাই করতেছে এই দেখো ভাই ছি ভাই বুয়াটা কি ইচ্ছা করে মিস করলো দেখছো ভাই এটা কোনো কাম করলো গাইস এই ইজি ম্যাচটা বুয়া ছিল এই চান্দু ফ্রি স্টাইল খেলতে গিয়ে ভাই এখানে বুয়াটা মিস করে ফেলছে আর ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে এখানে দেখতে পাই যে আমরা কিন্তু প্লাস পাইছি প্রায় 48 এর মতো আর ওই চান্দু হয়তো বা ভালোই ওই দেখো ভাই আমি 5 কিল করে এক নম্বরে কেমনে ওই চান্দু 7 কিল করছে से जोन पूछना होगा हाथ भाई तुम मेरे से पहले मर गए ছি ভাই এটা কি বললো গাইস আমার দ্বারা নাকি জন প্রসব না ভাই আর আমি বলে বারবার এটা কোনো কথা ভাই আমি মরছি আমি খালি একবার এলিমিনেট হইছি আর ভাই এটা কোনো কথা গাইস টাকা রুপি ভাই দুইটাই গেল মানে ভাই দেওয়ার ডরে ওই গ্রুপ থেকে চলে গেছে চলো গাইস কি আর করার সো গাইস আজকের ভিডিওতে আমরা মাত্র 200 টাকায় প্রফিট করতে পারছি সো গাইস 200 টাকা দিয়ে আমরা শুধুমাত্র একটা উইকলি গিভঅ্যাওয়ে করতে পারবো সো তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন কিন্তু একটা উইকলি গিভঅ্যাওয়ে জিতে নেবে আর শুধুমাত্র তারাই পাবে যারা হচ্ছে কি ফুল ভিডিও দেখে তারপর হচ্ছে কমেন্ট করছে আর গাইস আমি হচ্ছে কি ভিডিওর মাঝখানে বইলা দিছিলাম যে কি কমেন্ট করতে হবে সো গাইস তোমরা যদি ভিডিও স্কিপ করে দাও তাহলে ভাই তোমরা মানে ডায়মন্ড পাইবা না আর যারা হচ্ছে গিয়ে দেখা তারপর হচ্ছে কমেন্ট করছো তাহলে গাইস তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন কিন্তু একটা উইকলি গিভঅ্যাওয়ে জিতে নেবে সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও গাইস দেখা হবে নেক্সট আর কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ তো ভালো থাকবেন টেক কেয়ার।